আল্লাহর নবী বলেছেন, ঈমানদার সেই ব্যক্তি হবে নিজে যেটা পছন্দ করবে সেটা তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এটা তিরমিজির হাদিস। এবার দেখেন আর একটি হাদিস, আল্লাহর নবী বলেছেন, তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে নবীজি এইভাবে ধরেছিলেন। নবীজি আবু হুরায়রার হাতটাকে ধরার পর 5টা কথা বলেছিলেন হযরতে আবু হুরায়রাকে। আর ভিতরে 4 নাম্বার হলো, আবু হুরায়রা ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তখন মুমিনান, তবে তুমি মুমিন হয়ে যাবে। তারপর নবীজি হযরত আবু হুরায়রাকে 5 নাম্বার কথা বলেছিলেন, আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা, তুমি নিজের জন্য পছন্দ করবে সেটা অন্যর জন্য সেটা পছন্দ করবে। এই দুটো হাদিসকে অ্যাপ্রোচিং করে নেন। একটা হাদিস হলো, নবীজি বলছেন, মুমিন সেই ব্যক্তি নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। দ্বিতীয় নাম্বার হলো, মুমিন সেই ব্যক্তি হবে তার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে এবং নিজে যেটা পছন্দ করবে তার অন্যদের জন্য সেটা পছন্দ করবে। এবার দেখেন, এই হাদিসগুলো যদি আমরা মেনে নিই তাহলে আমরা পশ্চিমকালেও কোনোদিন মানুষের ভিতরে বিচ্ছিন্ন হব না। একে অপরে কাটাকাটি, মারামারি, হানাহানি, রাহাজানি এগুলো পশ্চিমকালেও হবে না। বর্তমান সময়ে মানুষ ভাইকে হত্যা করে দেয়, ভাইকে একবারে কেটে খুন করে দেয়। কেন সারা পৃথিবীর বুকে যদি আপনি দেখতে চান, সব চাইতে কাছের আত্মীয় কে না, তো কাছের আত্মীয় হলো ভাই। আর সব চাইতে বর্তমান সময় একে অপর মারামারি হয়, সব চাইতে ভাই বেশি মারামারি হয়। কেন এই কারণেই নবীজি বলেছেন, তুমি যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আজ আমরা বর্তমান সমাজের মানুষ নিজের জন্য পছন্দ করি কিন্তু নিজের ভাইয়ের জন্য সেটা পছন্দ করি না। এই জন্য আমাদের ভিতরে সব চাইতে মারপিট, একে অপরে হত্যাকাণ্ড যেন বাড়তে আরম্ভ হয়েছে। বর্তমান সময়ে রাস্তাতে, গাড়িতে, ট্রেনে, বাসে, যে কোনো জায়গাতেই যদি কালে আপনি নিজের যেটা পছন্দ করেন সেটা আপনার অন্যদের জন্য যদি পছন্দ করেন, এবার বলেন মারপিট ঝামেলা হবে কোনো জায়গাতে? জীবনে হবে না। পশ্চিমকালেও ঝামেলা হবে না। আর কি হবে? মুসনাদ আহমদ শরীফের হাদিস বললাম, আপনি যদি খারাপ কাজ করেন, আজকে জলসার মেলাতে অবাধ মিলামিশা একে অপরে ধাক্কাধাক্কি চলছে, এটা ওর বিবেকে বাধে না, যেটা আমি খারাপ কাজ করছি এটা ওর বিবেকে লাগে না, তার মানে ওর ভিতরে ঈমান নাই। ঈমান যদি থাকতো তাহলে তার বিবেকে লাগতো যে আমার দ্বারা এই কাজ হয়, কোরআনের মাহফিল চলবে আর আমার দ্বারাতে মেলাতে ঘোরাঘুরি চলবে। তার ভিতরে ঈমান যদি থাকতো তাহলে তার চেতনার চাবি খুলে যেত। এবার দেখেন, আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, মুমিন এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। কেমন? যখন আপনি আয়নার সম্মুখে দাঁড় হবেন তখন আপনার মুখে কি কালি লেগে আছে আপনাকে বলবে, অন্যজন আসবে আয়নার সামনে তখন তাকে বলবে, কথা বলে কাকে বলবে? যার কালি তাকেই বলবে। আজকে আমাদের ভাইয়ের মধ্যে, মুমিন ভাইয়ের মধ্যে কি ভুল হলো না হলো চায়ের দোকান গোটা গ্রামবাসী জানে, আর যার ভুল হলো সেই জানে না। এরকমটা হয় না? হয় না? যার ভুল হয়েছে ওই নিজে জানে না, সারা গ্রামবাসী ছড়িয়ে গেছে। তো এটা মুমিনের গুণ আলামত হতে পারে না। এবার দেখেন মুমিন কারা? আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত,
لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين আল্লাহ বলেছেন মুমিনগণ জানো অন্য মুমিনকে ছাড়া কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। যদি এই কাজটা করে ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে যদি বন্ধুত্ব পাতিয়ে নাই, ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এই কাজটা করবে তো ফালাইসা বিনাল্লাহ, আল্লাহ বলেছেন তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তার মানে যারা ঈমানদার হবে, যারা চালাক হবে, তারা বন্ধু বানাবে, ঈমানদারকেই বন্ধু বানাবে, মুমিনকেই বন্ধু হিসাবে গ্রহণ করবে। যারা ঈমানদার হবে এদের বন্ধুত্ব গড়বে এরা ঈমানদারদের সাথে। যদি গেলে আপনার বন্ধুত্ব হয় মুমিনের সাথে, তাহলে জলসাতে এসে এসারে সালাত আদায় করেছে। আর যদি ওই চিটার বাটপার হয় তাহলে মেলাতে পাকা পাকা ঘুরে বাড়ি। তো বন্ধু যদি ভালো হয় তো সবই ভালো, না হলে সব শেষ। তারপরে ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ঈমানদার হবে, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে কি গুণ পাওয়া গেল? ঈমানদার তারাই হবে মুমিন নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। কেমন কথা! এবার দেখেন বর্তমান সময় কি হয়, একজন 60, 70, 50 বছরের বার্ধক্য মানুষ, একজন হাজী সাহেবরা 3টার সময় গভীর রজনীতে উঠে যায়, কোন শীতের পানিতে ঠান্ডা পানিতে উজু করে 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে। আর ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের সালাতের আগেই যেন 2 রাকাত সুন্নাত আদায় করে। কেন 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 ফজরের 2 রাকাত সুন্নাতের কত দাম! আল্লাহর নবী বলেছেন রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সারা পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে সমস্ত যা কিছু আছে সকলের চাইতে দাম হলো ফজরের 2 রাকাত সুন্নাতের দাম। একজন হাজী সাহেব তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাতের আগে সুন্নাত আদায় করলো, ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করলো। এবার যখন ওই হাজী সাহেব এতগুলো ইবাদত কেন করলো, তাহলে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, সে বলল আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য এতগুলো আমল করলাম। ওই মানুষটা যখন বাড়িতে চলে যায় তখন একবার মুখ খুলে তার ছেলে মেয়েদেরকে, তার আহাল পরিবারকে একবার বলল না আব্দুল্লাহ, আব্দুস সাত্তার বেটা ওঠ সালাত আদায় কর। সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করলো, কিন্তু তার আহাল পরিবারকে পশ্চিম কালো একবার বলল না। এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না, এটা মুমিনের কোনোদিন বৈশিষ্ট্য হতে পারে না। কেন কেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই নিজ নিজ হলো দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহর বিচারের কাঠগড়ায় জিজ্ঞাসিত করা হবে। তারপরে নবীজি বলেছেন আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আপনি আপনার পরিবারের আপনি হলেন পুরুষ, হলো অভিভাবক। ধরেন আপনার 3টা মেয়ে আছে, 3টা ছেলে আছে, হলো 6 জন। আপনার একটা স্ত্রী রয়েছে, হলো 7 জন। এই 7 জন আপনার অধীনস্থ রয়েছে। আপনার এই অধীনস্থ সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে মেয়েদের সম্পর্কে, আপনার নিজের বিবি স্ত্রী সম্পর্কে
সম্পর্কে, এক কথায় আপনি আপনার আহাল পরিবারের অভিভাবক, আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এবার আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করলেন, এতগুলো ইবাদত করলেন, কিন্তু একবার পশ্চিম কালো মুখ খুলে আপনি আপনার আহাল পরিবারকে বললেন না। এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন নিজে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। কেমন? এটা হচ্ছে একটা মুমিনের বৈশিষ্ট্য। এবার দেখেন আর কে মুমিন হবে? সবচাইতে চালাক ইমানদার কে? আবু দাউদ ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আনসারীদের এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আফজাল, সবচাইতে উত্তম মুমিন কে? তখন আল্লাহর নবী বললেন, সবচাইতে উত্তম মুমিন হচ্ছেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো। তারপরে নবীজিকে আবার 3 নাম্বার প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? সবচাইতে চালাক ইমানদার কে? তখন আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি সর্বদা, যে ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করে, সেই ব্যক্তি হলো সবচেয়ে চালাক। 2 নাম্বার নবীজি বললেন, ওই ব্যক্তি সবচেয়ে চালাক দুনিয়ার বেঁচে থাকাকালীন জীবদশায় আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেয়। জলসার মাহফিলে আজকে দান খয়রাতের মাধ্যমে, যতগুলো ইবাদতের মাধ্যমে, বেশি বেশি দানের মাধ্যমে জীবদ্দশায় বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তারপরে নবীজি বলছেন, যে মওতকে বেশি বেশি করে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। কেন মওতকে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী কেন মওত স্মরণ করার কথা বলেছেন? তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মওত, মওতটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবী কেন মওতটাকে স্মরণ করার কথা বলেছেন? বেশি বেশি করে মওতটাকে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাযযাত, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু যা আপনি বেশি বেশি করে স্মরণ করলে পৃথিবীর যত চাকচিক্যন ঐশ্বর্যবাণী মজা, এক কথায় পৃথিবীর যতগুলো স্বাদ আছে, দুনিয়ার যতগুলো মজা আছে, সমস্ত মজাকে ধ্বংস করে দেয়। সেটাই হলো মওত। যখন আপনি বেশি করে মরণটাকে স্মরণ করবেন, তখন দুনিয়ার সমস্ত মজা আপনার কাছে হারিয়ে যাবে। তখন আপনি নিজে আল্লাহর ইবাদত বেশি নিয়োজিত হতে পারবেন। আল্লাহর ইবাদত হতে তখন আপনি বেশি মনোযোগী হবেন। তার মানে দুনিয়া আপনাকে ভালো লাগবে না। হারিস বিন মালিককে আল্লাহর নবী বলেছিলেন, হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? তো হারিস বিন মালিক নিজেকে তিনি বলেছিলেন, আল্লাহর নবী আমি একজন প্রকৃত ইমানদার হিসাবে কেটেছে। তখন আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত থাকে, প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে। হারিস বিন মালিক তুমি বলো তোমার প্রত্যেকটা কথার যে হাকিকাত লুকিয়ে থাকে, তো তুমি যে নিজেকে প্রকৃত মুমিন হিসাবে দাবি করছো, তো তুমি বলো তোমার এই দাবির সত্য তোমার কি পাওয়া যাবে? তখন আল্লাহর নবীকে হারিস বিন মালিক 3টা কথা বলেছিলেন। 1 নাম্বার হলো, আল্লাহর নবী আমি প্রকৃত মুমিন এই জন্যই দাবি করেছি যেন আমাকে
যেন দুনিয়া ভালো লাগে না, দুনিয়ার চাকচিক্ষণ ঐশ্বর্যবাণীর মজা যেন আমাকে ভালো লাগে না। 2 নাম্বার, দিনের বেলাতে আমি সিয়াম পালন করি, আর সিয়াম থেকে থেকে যেন আমি দিনের বেলাতে পিপাসার্ত অবস্থায় কাটিয়ে দিই। নাম্বার 3, আমি রাত্রিটাকে গভীর রাতে যেন আমি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই। এক কথায় আমি রাত্রিটাকে অতিবাহিত করি সালাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। এবার দেখেন, একদিন আল্লাহ আর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, এমন একটি জান্নাত রয়েছে, এমন একটা দামি জান্নাত রয়েছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীরা বললেন, আল্লাহর নবী আপনি বলেন, এত দামি এত সুন্দর জান্নাতের ভিতরে কি আমল করলে এই জান্নাতের ভিতরে যাওয়া যাবে? তখন আল্লাহর নবী 3টা আমলের কথা বললেন। 1 নাম্বার, নবীজি বলেছিলেন, লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। 1 নাম্বার হলো যার মুখের ভাষা ভালো, যার মুখের ভাষা ভালো হবে সে এই এত সুন্দর দামি জান্নাতে যাবে। 2 নাম্বার, আল্লাহ আর নবী বললেন, ওয়া আদামাস সিয়াম, যেই ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে, ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়ামগুলো বেশি বেশি করে আদায় করবে। নাম্বার 3, ওয়া সাল্লা বিল লাইলি, যারা রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করবে। কেমন কেমন? আল্লাহর নবী বলেছেন, ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, আপনাদের এই গ্রামে সারা গ্রামবাসী যেন ঘুমিয়ে গিয়েছে, কেউ যেন জেগে নাই, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। এই রকম রাত 2টার সময় আপনি উজু করে মুসাল্লায় ইবাদতে লিপ্ত হয়ে গেলেন। মানুষ যখন ঘুমিয়ে আছে, আর আল্লাহ যখন প্রথম আসমান থেকে সপ্তম আসমান থেকে যখন প্রথম আসমানে ভেদ করে আসেন, ওই সময় আপনি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, ইবাদত করতে আরম্ভ করলেন, সালাত আদায় করতে লাগলেন। তো যার ভিতরে আমলগুলো থাকবে এত দামি জান্নাতে যাবে। তার মানে আপনি যখনই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবেন, তার মানে যারা চালাক হবে, যারা পাকা ইমানদার হবে, যাদের ভিতরে পূর্ণাঙ্গ ঈমান থাকবে, এরা সারা রাত যেন ঘুমাতে পারে না। এখন বর্তমান মাগরিবের আজান হয় 5টার সময়, আবার ফজরের আজান হয় 5টার সময়। এত বড় লম্বা রাত না খেয়ে তেল দিয়ে ঘুমাতে পারে না। যারা ইমানদার হবে, এরা গভীর রাতে উঠে যাবে, আল্লাহর ইবাদত বেশি বেশি করে করবে, আল্লাহর ভয়ে খন্দন করবে, জাহান্নামের কথাকে ভাববে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে। ইমানদারের দ্বারাতে সারা রাত ঘুমাতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন নিষ্পাপ, তার ডানে বামে পিছনে সামনে তার কোনো গুনাহ ছিল না। তবুও আল্লাহর নবী রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করতেন। এমনকি নবীজি এতই লম্বা লম্বা তিলাওয়াত করতেন, নবীজির পা যেন ফুলে যেত। এইভাবে তারা নিষ্পাপ খাওয়ার পরেও তারা রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করেছে। কতগুলো সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এসেছে। সাহাবীদেরকে আল্লাহ টাইটেল দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। এই রকম সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আল্লাহর
কাছ থেকে টাইটেল পাওয়ার পর তারাও যেন রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করেছে, তওবা করেছে, ইস্তিগফার করেছে। আর আমরা হতভাগা মুসলমান, আমাদের ডানে বামে পিছনে সামনে চলাফেরা, লেনদেন, খেত খামার, অফিস আদালতে সবা সর্বদা আমাদের পাক। তবু আমরা কতটা হতভাগা ইমানদার, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। এবার দেখেন, যখন আপনি মরণকে বেশি স্মরণ করবে তা আপনি হলেন সব চাইতে চালাক ইমানদার। যখন আপনি মরণটাকে স্মরণ করবে তখন আপনাকে দুনিয়া ভালো লাগবে না। যখনই দুনিয়া ভালো লাগবে না তখন আপনার ইবাদত হতে বেশি মনোযোগী হবে, তো আপনি সব চাইতে চালাক ইমানদার হয়ে যাবে।